ইলেকশন না করলে কি হবে? এই গভর্নমেন্টই থাকবে? তা তো হবে না। নতুন গভর্নমেন্ট আসবে, মানে সেটা কীরকম গভর্নমেন্ট? এরকম না যে কেউ বলছেন যে কালই ইলেকশন দাও, কেউই সংস্কার অস্বীকার করছেন না, কিন্তু বলছেন যে প্রয়োজনীয় সংস্কার করেন, বেশি করতে গেলে পারবেন না, পারছেন না। এইটা এখন সরকারের বোঝার বিষয়। সরকার কি সত্যি পারছে নাকি পারছে না? এইটার একটা বিতর্কে ধরেন ঠিক আছে 1 মাস 2 মাস দেরি হলো, কিন্তু রিয়েলাইজেশনে আসতেই হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার কাছে কোনো অপশন নাই। আপনি ইলেকশন না করলে কি হবে? এই গভর্নমেন্টই থাকবে? তা তো হবে না। নতুন গভর্নমেন্ট আসবে, মানে সেটা কীরকম গভর্নমেন্ট? যেরকম মির্জা ফখরুল বলছেন যে একটা নিরপেক্ষ সরকার আবার লাগবে। ওই নিরপেক্ষ সরকার মানে এমন নিরপেক্ষ যে যার কোনো পক্ষই নাই। একটা আর্মি এসে গেল, মার্শাল ল হয়ে গেল, ব্ল্যাক লজ হয়ে গেল। ফলে এই অনিশ্চয়তার মধ্যে কেউ যেতে চাইবে বলে আমার মনে হয় না। এইটা দেশের কল্যাণ করবে না। সার্বিকভাবে এখন তো ধরেন দেশের অর্থনীতি একটা পিক আপ নিয়েছে তা না, কিন্তু রাস্তায় ওঠার চেষ্টা করছে। রাস্তা থেকে বুক থুবড়ে পড়ে যাবে, এটা সবাই আমরা বুঝি। এই কারণে আমার মনে হয় শেষ পর্যন্ত এটা নির্বাচনের পথেই থাকবে। না, কিন্তু এই সংস্কার আর নির্বাচন এই প্রশ্নে তো এটা মানে দ্বন্দ্ব তৈরি হয়েছে একটা, যে আগে সংস্কার শেষে নির্বাচন, নাকি নির্বাচনের পাশাপাশি নির্বাচন। এই দুইটা প্রশ্ন তো মিটিং পয়েন্ট যেটা আপনি বললেন, সেটা তো আমরা দেখছি না। না, মিটিং পয়েন্ট আছে, দেখছি না হয়তো। সেটা কি দেখেন, মানে সংস্কারের তো আর কোনো শেষ নেই যে এইখানে গিয়ে আমি শেষ করে দিলাম। তার মানে আপনাকে এগ্রি করতে হবে যে কোথাও একটা শেষ করতে হবে, এটাকে কোথাও একটা লিমিটেশন দিতে হবে। লিমিটেশনটা কি দেবেন? এর মধ্যে ধরেন গুণগত দুটো একটা প্রস্তাব যদি আমি বিবেচনা করি, আমার কাছে মনে হচ্ছে ল কমিশন যখন বলছে বিচার বিভাগকে বিকেন্দ্রীকরণ করি, আমরা হাইকোর্টের সার্কিট বেঞ্চ দিয়ে যাবো ডিভিশনগুলোতে, তারপর উপজেলা আদালত করবে, এগুলো একটু নতুন ধরনের কথাবার্তা আসছে। যদিও এটা আকাঙ্ক্ষা অনেকেরই ছিল। এটা তো এরশাদও একবার করা হয়েছিল, পরে রাখতে পারেনি এখানকার আইনজীবীদের চাপে। এখন আইনজীবীর ওই চাপ দিচ্ছে না। এই কাজটা যদি করে ফেলা হয়, এইটা ঠিক আপনি ন্যূনতম সংস্কারের মধ্যে পড়ে না, এটা তার বাইরে যায়, কিন্তু এটা করা যায়। এই রকম কিছু কিছু সংস্কার আমি মনে করি এরা করতে পারেন এখনো, যাতে বিতর্ক হবে না। প্রস্তাবটা আমাদের এরকম, যেহেতু সবাই বলছেন যে সংস্কার যাই হবে ঐকমত্যের ভিত্তিতে হতে হবে, তাহলে সবগুলো পার্টি তো প্রস্তাব দিয়েছে। সেই প্রস্তাবগুলোকে আপনি দেখেন, ডাইসেকশন করেন, অ্যাসিমিলেট করেন, কতগুলো আছে কমন, সেগুলো করে ফেলেন, করে ইলেকশন করেন। যদি মনে করেন যে সেটুকু একটা ভালো নির্বাচনের গ্যারান্টি দেয় না, তাহলে আর কী কী হতে পারে সেটার জন্য ডিসকাস করা যেতে পারে। তাতে আরও 3 মাস যদি এক্সট্রা লাগে, আমি মনে করি তাতে কেউই আপত্তি করবে না, এবং ওইটাও মিট করা যেতে পারে। মানে আমার মেইন কথা হচ্ছে যে মিটিং পয়েন্ট যথেষ্ট আছে। এখন যদি ধরেন কারো ইন্টেনশন হয় যে না আমি মিট করব না, তাহলে ভিন্ন। আমি এখনও পরিস্থিতি অতখানি খারাপ মনে করছি না।